গুড মর্নিং স্টুডেন্টস। আগের ভিডিও নিয়ে আগের ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আগের ভিডিওতে আমি 10টা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটার পরেই এই ভিডিওটা আমি এনেছি। ঠিক আছে, মাধ্যমিকে ফ্রেজাল ভার্ব এটি গুরুত্বপূর্ণ টপিক, সেই নিয়ে এর আমি আগে একটি ভিডিও তৈরি করেছি। ঠিক আছে, আজকে আমরা আরও 20টি ফ্রেজাল ভার্ব দেখব। আচ্ছা, পরীক্ষায় ফ্রেজাল ভার্ব কেমন আসবে? একটা সেন্টেন্স আসবে, সেই সেন্টেন্সে যে মেন ভার্বটা আছে সেই মেন ভার্বটাকে রিপ্লেস করতে হবে একটি ফ্রেজাল ভার্ব দিয়ে। ঠিক আছে, যেমন নাম্বার ওয়ান, এক্সাম্পলের জন্য দেখো নাম্বার ওয়ানে কী আছে, দেখো কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া। ঠিক আছে, চালিয়ে যাওয়া। আচ্ছা, তার জন্য কোন ফ্রেজাল ভার্বটা আছে? ক্যারি অন। ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফ্রেজাল ভার্বকে আবার গ্রুপ ভার্বও বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, মনে রাখতে হবে। যাই হোক, আমরা চলে আসি আমাদের এতে মেন টপিকে। কন্টিনিউডের যে ফ্রেজাল ভার্ব হলো সেটা হলো ক্যারি অন। ওকে, বাট এখানে দেখো ইডি আছে, তাই না? ইডি আছে, তাই এখানে আমরা কন্টিনিউডের যে টেন্সটাকে কনসিডার করে ক্যারি অন লিখলে হবে না। পাশের যে বক্সটা দেওয়া থাকবে মাধ্যমিকে সেখানে ক্যারিড অন লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার টু, হ্যাপেন। হ্যাপেন আছে, হ্যাপেন মানে ঘটে যাওয়া বা হওয়া কিছু। তার ফ্রেজাল ভার্ব হলো কাম অ্যাবাউট। এটা সিম্পলি যে প্রেজেন্টেই আছে, তাই কাম অ্যাবাউটই হবে। ওকে। নাম্বার থ্রি, মেট। মেট, মেট কি? মিট থেকে মেট এসেছে। মেট মানে কি? সাক্ষাৎ, হঠাৎ সাক্ষাৎ। ঠিক আছে, কাম অ্যাক্রস তার ফ্রেজাল ভার্ব বা তার টেন্স। এখানে যে মেট আছে তার টেন্সটাকে কনসিডার করে হবে কি? কেম অ্যাক্রস। ওকে। ফোর্থ, বর্ন। বর্ন মানে জন্মানো। ঠিক আছে। আচ্ছা, জন্মানো মানে এটা তো পাস্ট টেন্সে আছে। আচ্ছা, এবার এটার যে ফ্রেজাল ভার্ব সেটা হলো কাম অফ। টেন্সটা কনসিডার করে কাম অফ, সেই কাম অফটা টেন্সটা এখানে যে বর্ন আছে সেটা কনসিডার করে কেম অফ হয়েছে। ওকে, চলো নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ কী আছে? নাম্বার ফাইভ আছে কাম অ্যারাউন্ড। ঠিক আছে, মেন ভার্বটা কি? রিকভার। রিকভার মানে আরোগ্য হওয়া। তার যে ফ্রেজাল ভার্ব কি বা গ্রুপ ভার্বটা হলো কাম অ্যারাউন্ড, কাম রাউন্ড। ওকে, কাম রাউন্ড, এটার কোনো চেঞ্জেস হবে না, কাম রাউন্ডই হবে। এখানে লেখাটা একটু এদিকে হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু কাম রাউন্ডই হবে। ওকে। ছ নম্বর, ছ নম্বরের যে মেন ভার্ব সেটা কি? সেপারেটেড। দেখো এখানে ইডি আছে, তাই না? তা ইডি আছে, সেপারেটেড মানে কি? বিচ্ছিন্ন হওয়া। তাহলে সেটা কি হবে? কাট অফ। আচ্ছা, এখানে তোমরা বলবে যে মনে হতেই পারে যে এখানেও কাম অফ আছে, কাট অফ আছে, এখানেও কাট অফ আছে। অ্যাকচুয়ালি কাটের যে তিনটে ফর্ম আছে, হ্যাঁ, V1 V2 V3, এটা সেম হয়, কাট কাট কাট। ঠিক আছে। ওকে। নাম্বার সেভেন, ট্রেডস মানে ব্যবসা করা। ব্যবসা করা, সেটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব হলো ডিল ইন। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা কোনো থার্ড পার্সনের সঙ্গে সম্পর্কিত একটি শব্দ আছে, তাই এখানে এখানে দেখো এস আছে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ট্রেডস হবে। ওকে, তার মানে এখানে ডিল সিন হবে, ডিল সিন। ওকে, এখানে এসটাও অ্যাড হবে ডিলের সাথে। এই যে এখানে ডিল, এখানে এস যোগ হচ্ছে, কারণ এখানে ট্রেডস আছে। ওকে। নাম্বার এইট, অ্যাবলিস্ট। অ্যাবলিস্ট মানে হচ্ছে তুলে দেওয়া, কোনো কিছু তুলে দেওয়া। আচ্ছা, সেটার সেটার গ্রুপ ভাবটা বা ফ্রেজাল ভাবটা হলো ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ, বাট এখানে তো ইডি আছে, টেন্সটাকে কনসিডার করে এটা কি হবে? এটা দেখতে পারলো, এবার তোমরা দেখতে পাবে কি হচ্ছে? ডান অ্যাওয়ে উইথ। নাম্বার নাইন, নাম্বার নাইন, কোয়ারেল্ড মানে কলহ করা বা ঝগড়া করা। আচ্ছা, এটার গ্রুপ ভাব দেখতে পাচ্ছ ফল আউট, টেন্সটাকে কনসিডার করে ফেল আউট। নাম্বার টেন, রোজ। রোজ মানে ওঠা। হ্যাঁ, তাহলে রোজ কোথা থেকে এসছে? রাইস থেকে এসছে, রাইস থেকে রোজ এসছে, তাহলে পাস্ট টেন্স। গেট আপ হলো তার ফ্রেজাল ভার্ব, টেন্সটাকে কনসিডার করে বসাতে হবে গট আপ। নেক্সট, লেভেন। লেভেনে আছে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট বিতরণ করা, ফ্রেজাল ভার্ব হলো গিভ অ্যাওয়ে। আচ্ছা, টেন্সটাকে কনসিডার করে গিভ অ্যাওয়ে। ওকে। টুয়েলভ,
নাম্বার 12 সারেন্ডার, সারেন্ডার মানে হার স্বীকার করা, আত্মসমর্পণ করা। আচ্ছা, এর ফ্রেজাল ভার্ব গিভ ইন, টেন্সটা কনসিডার করে দেখো ইডি আছে তাই গিভেন ইন। ওকে, লিভ, লিভ মানে ত্যাগ করা। আচ্ছা, লিভ মানে ত্যাগ করা, ফ্রেজাল ভার্ব গিভ আপ। ওকে, এটা গিভ আপই হবে। ওকে, নেক্সট এক্সামিন, এক্সামিন মানে কি পরীক্ষা, তাহলে ফ্রেজাল ভার্ব গো থ্রু। আচ্ছা, এইটা একটু মিস্টেক হয়ে গেছে, এটাকে আমি বাদ দিচ্ছি, ঠিক আছে। ওকে, ক্যান্সেল, ক্যান্সেল মানে কি কনসিল হবে এটা, হ্যাঁ কনসিল হবে, এটা ক্যান্সেল না, এটা কনসিল হবে, একটু টাইপিং এরার হয়েছে। কনসিল বানানটা কি সি, CONCEAL, কনসিল। ওকে, কনসিল, এটা ঠিক করে নেবে। হ্যাঁ, আমি এখন লিখতে পারছি না, এটা প্রবলেম হচ্ছে আমার, তবে একটু ঠিক করে নেবে। কনসিল, কনসিল মানে কি গোপন করা। আচ্ছা, এর ফ্রেজাল ভার্বটা কী হবে, হোল্ড ব্যাক, এটা হোল্ড ব্যাকই হবে, ঠিক আছে। এবার স্টপড মানে আটকে থাকা, ফ্রেজাল ভার্ব হোল্ড আপ, হেল্ড আপ, টেন্সটা কনসিডার করে হেল্ড আপ হয়ে গেল। নাম্বার 17, নাম্বার 17 কি টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে এটাও একটা ফ্রেজাল ভার্ব, বাট এটা যদি আসে বা এমন টেক অ্যাওয়ের কোনো একটা সিনোনিমস যদি আসে, সেইটার ক্ষেত্রে কি হবে, টেক অ্যাওয়েকেই বলা হয় দূরে রাখা, তার ফ্রেজাল ভার্ব হলো কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে, এটাও কিপ অ্যাওয়ে, টেন্সটা কনসিডার করে এটা সেম হচ্ছে। ওয়ার্ম অফ প্রতিহত করা, কিপ, কিপ অফ। অবজার্ভ বজায় রাখা, এটা হবে কেপ্ট আপ, যেহেতু এখানে ইডি আছে তাই কেপ্ট আপ। আচ্ছা, কিপ সঞ্চয় করা, লে বাই হয়ে গেছে। ওকে, আজকে তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করলাম। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, বিশেষ করে যাদের মাধ্যমিক পরীক্ষা আছে, এছাড়া উচ্চ মাধ্যমিকেও কাজে লাগবে, সব জায়গাতে এটা কাজে লাগবে। ওকে, বাই।